প্রথমত গ্রামবাসীরা বিক্ষোভ দেখানোর আগেই প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এটা ইরিগেশনের জায়গা ছিল, সুতরাং অবৈধ নির্মাণ এবং সরকারি জায়গায় পাবলিক দখল করে নেবে, এটা অন্তত এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার চায় না বলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বিক্ষোভ দেখানোর আগেই কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা অভিযোগ উঠছে যে ওখানে কোনো একটা রবীন্দ্র ভবন করা হবে বা তার ভিতরে পার্টি অফিস হবে, এরকম একটা অভিযোগ উঠছে, এটা কি সঠিক? না, এই ঘটনার সঠিক ঠিক না, কারণ পাবলিক বিভিন্ন রটনা রটাচ্ছে। যদি আমাদের কারো পক্ষ থেকে কোন পার্টি অফিস জানি না, সেটা আপনার কাছে কি মেসেজ আছে, তো আমাদের কাছে যেই পার্টি অফিস বা নজরুল মঞ্চ রবীন্দ্র যাই হয়ে থাকুক না কেন, ইরিগেশনের জায়গা, তার প্রপার ওয়েতে, তার অনুমোদন সাপেক্ষে যদি কোনো কেউ ভালো সামাজিক উদ্যোগ নিয়ে ভালো কাজ করতে চায়, তার সাধুবাদ। বাট পার্টি অফিসে করার জন্যে ইরিগেশনের জায়গায় ব্যবহার হবে, এটা নেত্রীও চায় না, আমরাও চাই না। প্রশাসনের পক্ষ থেকে আমরা টোটালি বন্ধ করে দিয়েছি। আপনার নাম আছে? অসীম কুমার মাঝি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। দেখুন, উত্তেজনা বলতে উত্তেজনা ওখানে সেরকম কিছু নেই। যেটা বিষয় হয়েছে, উত্তেজনার কোনো বিষয় নেই। ওখানে আমাদের দেনানের গ্রামবাসীরা তারা ওখানে দুর্গাপূজার সময় তারা ঠাকুরের বিসর্জন দেন। পাশেই শ্মশান আছে, কেউ মারা গেলে শ্মশানে দাহ হয়। তার সাথে সাথে নৌকার যারা ওখানে মাঝিপাড়া যে মাঝিরা, তারা নৌকা ওখানে রাখেন। এই কনস্ট্রাকশনটা তৃণমূলের 4 বছর আগে এটা তৈরি করতে উদ্যত হয়েছিল, কিন্তু ওইখানকার লোকাল গ্রামবাসীরা তারা আন্দোলন করে এটাকে বন্ধ করে। কিন্তু আবার পুনরায় এরা তৃণমূলের পতাকা লাগিয়ে তারা তাদের শাসকের প্রভাব খাটিয়ে তারা এটাকে করতে চেয়েছিল। এটা তৃণমূলের কালচার। তারা তৃণমূলের পতাকা লাগিয়ে পার্টি অফিস করার নাম করে পরবর্তীকালে এটাকে বিক্রি করবে। এবং বেসিক্যালি আপনি ভালো করে যদি দেখেন, ইরিগেশনের জায়গার উপর যদি কেউ একটা বাঁশও পোতে, ইরিগেশন ডিপার্টমেন্টের লোক তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। কিন্তু ওরকম একটা নদীর ধারে পার্মানেন্ট কনস্ট্রাকশন করার পরেও ইরিগেশন কোনো কিছু বিষয়ে হস্তক্ষেপ করেনি। পুনরায় তারা এই জন্য সাহস পেয়ে আবার তারা এই ধরনের কাজ আবার পুনরায় শুরু করেছে। এবং তৎক্ষণাৎ আবারও ওখানকার দেনানের গ্রামবাসীরা কয়েকজন মাত্র ওই আন্দোলনে সামিল হয়েছে। তাদের পুজো চলছে বলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে যদি এটা তারা বন্ধ না করে। এবং ভারতীয় জনতা পার্টি আজকের পর আমরা আলোচনা করে ইরিগেশন ডিপার্টমেন্ট, বিডিও এবং ডিএমকে একটা লেটার করব ওই জায়গাটা ভেঙে দেওয়ার জন্য, যে পার্মানেন্ট কনস্ট্রাকশন তৈরি হয়েছে ওটা ভেঙে দেওয়ার জন্য। যদি প্রশাসন ভূমিকা না নেয়, আমরা জুডিশিয়ারিতে প্রবেশ করব এবং সেখানে কি করা যায় সেটা আমরা করব।